তাহলে এখানটায় এডির ভ্যালু যেমন আমার লাগবে, একইভাবে বিডির ভ্যালুও লাগবে। তো এডির ভ্যালু বের করার সময় আমরা ওএ জানি। কেন ওএ জানি? কারণ ওএ পরিচয় হচ্ছে ও, এই যে সার্কেলটা এটা রেডিয়াস, তার মানে ও এ ও বি দুটাই এই সার্কেলটার রেডিয়াস। সো ও এ ও বি দুটাই সেম লেন্থের হবে এবং দুটারই লেন্থ হবে 8 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে যেহেতু রেডিয়াসের লেন্থ সেন্টিমিটার, আর্ক লেন্থ এটারও ইউনিট হবে কি সেন্টিমিটার। এখন আমরা ওএ জানি 8, ওডি জানি না। এগেইন আমাদের বিডি বের করতে হবে। বিডি আমরা কি জানি? বিডি দেখি, বিডিও আমরা জানি না। এখন বিডি জানি না, ওডি জানি না, কিন্তু তাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। কি ক্যারেক্টারিস্টিক্স? তারা একই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আছে। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমি যদি এখানটায় একটু ড্র করি, দেখো এই জায়গাটা একটু ফাঁকা আছে, এখানটায় একটু ড্র করি। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও বিডি আমি এই জায়গায় ড্র করছি। ও এই ডি, ও ডি, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা হচ্ছে আমার বি। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। দিস ওয়ান ইজ দ্য টার্গেটেড অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেলের পাশে যে সাইডটা সেটা অ্যাডজাসেন্ট, অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইড সেটা হচ্ছে অপোজিট, আর 90 ডিগ্রির অপোজিটটা হচ্ছে হাইপোটেনাস। তাহলে আমরা তিনটা সাইড জেনে গেছি। আমাদের এখানে কি কি দরকার একটু দেখে নিই আমরা। আমাদের দরকার ওডি, কারণ ওএ অলরেডি জানা হয়ে গেছে 8 সেন্টিমিটার। আর আমাদের দরকার বিডি, বিডিটা কি সেটা আমরা জানতে চাই। তাহলে ওডি আর বিডি এখান থেকে আমাদের বের করা পসিবল। সো আমি যদি এখানটায় cos 50 ডিগ্রি নিই, cos থেটা ইকুয়ালস কি অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। অ্যাডজাসেন্টটা কি ওডি, আর হাইপোটেনাস আমার হচ্ছে ওবি, ওডি বাই ওবি। তাহলে ওডি বাই ওবি আমি এই জায়গায় লিখে ফেললাম। ওডির ভ্যালু আমার দরকার, তাহলে ওডি ইকুয়ালস কি বলবো, ওবি cos 50 ডিগ্রি। তাহলে ওবি ভ্যালু হচ্ছে 8 cos 50 ডিগ্রি। সো ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেট করি, এটার ভ্যালু আসে 8 cos 50 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে 5.14 সেন্টিমিটার, 5.14 সেন্টিমিটার। তাহলে আমি এই জায়গা থেকে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে কি cos 50 ডিগ্রি নিলে আমি মানে কোসাইনের রেশিও নিলে আমি কি পেয়ে যাচ্ছি ওডি। তো এইখানটায় যদি আমি সাইনের রেশিও নিই তাহলে কি পাবো, সাইন 50 ডিগ্রি ইকুয়ালস কি আসে, সাইন 50 ডিগ্রি ইকুয়ালস অপোজিট বাই হাইপোটেনাস। সো অপোজিট বাই হাইপোটেনাস। তো সাইন 50 ডিগ্রি অপোজিট ভ্যালুটা কি একটু দেখতে পাওয়া যায় নাকি দেখো তো। অপোজিট হচ্ছে বিডি, তাহলে বিডি বাই হাইপোটেনাস হচ্ছে ওবি, ওবি হচ্ছে হাইপোটেনাস এবং ওবি যে 8 সেন্টিমিটার আমরা আগের থেকে জানি। সো আর ওবি লিখলাম না, 8 লিখে দিলাম। তাহলে বিডি ইকুয়ালস কি আসে 8 সাইন 50 ডিগ্রি। তাহলে 8 সাইন 50 ডিগ্রি এর ভ্যালু ক্যালকুলেট করলে ক্যালকুলেটর দিয়ে আমাদের আসে 6.12 সেন্টিমিটার। তাহলে এখন বিডি জানি, ওডি জানি, তাহলে আমি এডি বের করতে পারবো। এখানটায় দেখো, তাহলে আমি এডি বের করতে পারবো। এডি হচ্ছে ও এর ভ্যালু তো 8 আমরা জানি, ওডির ভ্যালু বের করছি 5.14। সো এটা একটা ভ্যালু আসবে। আবার বিডি এর ভ্যালু কি আসবে, বিডি এর ভ্যালু অলরেডি আমরা বের করছি এবং বিডি এর ভ্যালু যেটা এসছে সেটা হচ্ছে 6.12। তাহলে এটা হচ্ছে 6.12 আমরা বের করছি। তাহলে পেরিমিটারটা আমাদের বের হয়ে যায় না? আমরা এবি বের করলাম, এডি বের করলাম, বিডি বের করলাম, তিনটারই সাম আপ নিলেই পেরিমিটার হয়ে যাবে। তাহলে তোমরা এই এবির ভ্যালু এখানটায় বসাও, এডির ভ্যালু ওখানটায় বসাও, বিডির ভ্যালু ওখানে বসাও। তাহলে সাম আপ নিলে
টোটাল আসবে পেরিমিটার 37.41। তাহলে পেরিমিটার টোটাল আসবে, পেরিমিটার 37.41 আসবে, এটাই অ্যান্সার দেওয়া আছে। সো দেখো তোমাদের অ্যান্সার এটার সাথে ম্যাচ করে কি না, না করলে আমাকে আবার বলো। আর আরেকটা জিনিস এইখানটা যেটা, সেটা হচ্ছে শেডেড জোনটার এরিয়াও বের করতে বলেছে। তাহলে শেডেড জোনের যদি এরিয়া বের করতে বলে, সি নাম্বারে বলেছে, সো এরিয়া অফ শেডেড জোন। তো এটা আমি একটু ঘুরিয়ে নিই। তাহলে সি নাম্বারে বলেছে এরিয়া অফ শেডেড জোন অর শেডেড এরিয়া, এরিয়া শেডেড। এই শেডেড এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে শেডেড এরিয়া এখানটায় যদি আমরা একটু ফিগারটা দেখি, ফিগারটা দেখলেই বুঝতে পারবা যে শেডেড এরিয়াটা কিভাবে বের করা যায়। তো তোমাদের বইয়ে ফিগারটা আছে এটা, একটু ক্লোজলি অবজার্ভ করো। দিস ওয়ান ইজ দ্য ফিগার, যদিও ঠিক মতো বোঝা যায় না। সো দেখো এখানে একটা সেক্টর আছে এ ও বি, এটা হচ্ছে একটা সেক্টর। এই এ ও বিটা হচ্ছে একটা সেক্টর, এইটা 8 সেন্টিমিটার দেওয়া ছিল। আর দেখো এতটুক সেক্টর, এই এ ও, এটা হচ্ছে ডি, সরি বি, এ ও বি, এই সেক্টরটা, এই সেক্টরের এরিয়া বের করব। প্লাস এই যে দেখতে পাচ্ছ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা বি ও ডি, এই এতটুক ট্রায়াঙ্গেল, এই আমার পেন যাচ্ছে এইখানে, এইখানে এতটুকু, আর এই হাইপোটেনাস। তার মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়া আর এই সেক্টরের এরিয়া মিলেই কি আমার কি টোটাল শেডেড এরিয়া। তাহলে টোটাল শেডেড এরিয়া আমি কি লিখব? টোটাল শেডেড এরিয়া ইকুয়ালস সেক্টর এরিয়া, সেক্টর এরিয়া প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটার এরিয়া। তাহলে সেক্টরের এরিয়া অ্যান্ড ট্রায়াঙ্গেলটার এরিয়া, এই দুইটা এরিয়া মিলেই কিন্তু আমার এরিয়া শেডেড আর শেডেড এরিয়া। তাহলে সেক্টরের এরিয়া আমরা কিভাবে বের করি? হাফ আর স্কোয়ার থেটা, আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ বেস ইন্টু হাইট। তাহলে এখানে বেস হচ্ছে কি ওডি, আর হাইট হচ্ছে কি বিডি, তাই তো? তাহলে এই হচ্ছে আমার টোটাল শেডেড এরিয়া। তো এখানটায় থেটা কি তোমরা সবাই জেনে গেছো, থেটা হচ্ছে 130 ডিগ্রি ছিল, কিন্তু আমার তো রেডিয়ানে লাগবে, 130 ইন্টু পাই বাই 180, এটা হচ্ছে আমার থেটার ভ্যালু। আর এর ভ্যালু 8 সেন্টিমিটার তোমরা জানো। ওডির ভ্যালু একটু আগে বের করা হয়েছে, ঠিক আছে? ওডির ভ্যালু পেয়েছিলাম আমরা 5.14, সো এটা আমাদের জানা আছে। আর বিডির ভ্যালুও আমরা জানি, বিডির ভ্যালু আমরা 6.12 পেয়েছি। তাহলে আমরা টোটাল শেডেড জোনের এরিয়াটুকু আমরা বের করে ফেলতে পারবো। এবং শেডেড জোনের এরিয়া এখানটায় দেওয়া আছে 88.33। তো এই এরিয়াটা, টোটাল এরিয়াটা 88.33 আসছে কি না একটু দেখো ম্যাচ করে, না আসলে আমাকে একটু বলো। এখন 6.3 থেকে কিন্তু আমরা এরকম শেডেড এরিয়া, শেডেড জোন অনেকগুলো ম্যাচই আমরা করেছি, ঠিক আছে? তো আমরা এখানটায় 8 পর্যন্ত করেছিলাম। তো 8 পর্যন্ত করলেই হবে আপাতত, ঠিক আছে? কারণ আমরা বোর্ড মানে কি ম্যাক্সিমাম বোর্ড কোয়েশ্চেন আমরা এই শেডেড এরিয়া, শেডেড জোনের উপর করেছি অলরেডি, ঠিক আছে? তো আমাদের 6.2-তে কয়েকটা প্রবলেম আছে, যেটা অনেকটা ক্লাস 9-10-এর মতো। ওইটা শেষ করলে আমরা অন্তত এই চ্যাপ্টার 6 থেকে মুক্তি পাবো। চ্যাপ্টার 6টা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে আমরা, এইটা তো তোমরা আবার করছোই, এখনই করবা, এটা এখনই করে এখনই সাবমিট করো। সব ধরনের হিন্টস দেওয়া আছে, অনেক কিছুই করে দেওয়া আছে, জাস্ট এটা কমপ্লিট করো। এটা কমপ্লিট করে সাবমিট করো। এটা হচ্ছে তোমাদের আজকের ফার্স্ট ক্লাস ওয়ার্ক, এটাই হচ্ছে তোমাদের আজকের ফার্স্ট ক্লাস ওয়ার্ক। সো কথাটা মনে থাকে যেন।
এখন আমরা চ্যাপ্টার 6.2 তে যাচ্ছি। এক্সারসাইজ 6.2, এটা হচ্ছে এসইউ আহমেদ বুক। এসইউ আহমেদের বুকটা ফলো করছি আমরা। এখন দেখো চ্যাপ্টার 6.2-তে কী টাইপের ম্যাথ আছে আর আমরা কীভাবে সেগুলো করব, এর উপরে কিছু হিন্টস আমি অন্তত দিয়ে রাখি। সো চ্যাপ্টার 6.2 আমরা এখানটায় সবগুলা ম্যাথস করব না, কারণ দিস চ্যাপ্টার ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, এই অত ইম্পর্টেন্ট কিছুই নাই এখানটায়। সো মোটামুটি যেগুলো না করলেই না সেগুলোই করব, আর ম্যাক্সিমাম তোমরা ক্লাস 8, 9, 10-এ করছো, সো অত ইম্পর্টেন্স দেওয়ার মতো কিছু নাই এখানটায়। সো এক্সারসাইজ 6.2 নাম্বার 2 দিয়ে শুরু করলাম। নাম্বার 2 বলেছে sec to the power 4a minus sec square a equals 10 to the power 4a plus 10 square a। এটা শো করতে হবে, মানে ভেরিফাই করতে বলেছে। কি করতে বলেছে? ভেরিফাই। তাহলে আমরা লেফট সাইড নিয়ে একটু কাজ করলেই করতে পারি। তো এখানটায় আমাদের কনভার্সনের ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, যে কনভার্সনের জন্য আমরা কি কি ফর্মুলা মুখস্থ করেছিলাম। তো অনেকেই জানো এই ফর্মুলাগুলো, যেমন কি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস 1, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস 1, আবার সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা এটাও কি 1। তো এখানে সেক আর টেনের ভিতরে রিলেশন, সো ওই উপরের দুইটা রিলেশন লাগছে না। মেইনলি আমাদের এই রিলেশনটা জানতেই হবে যদি আমরা এই ম্যাথটা করতে চাই। তাহলে এই রিলেশনশিপটা আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে এটা একটু আবার জেনে নিই আমরা। তারপরে আমরা লেফট সাইড লিখে ফেলি। লেফট সাইড যেটা বলছে আমাদের সেটা হচ্ছে sec 4a sec to the power 4a মাইনাস sec স্কোয়ার a। সো এখান থেকে যদি sec স্কোয়ার a কমন নাও, sec স্কোয়ার a কমন নিলে কি দাঁড়াবে? sec স্কোয়ার a মাইনাস 1। এখন মেইনলি এই সেকগুলোকে কিসে কনভার্ট করতে হবে? ট্যানে। এখান থেকে তোমরা আমাকে বলতে পারবা যে sec স্কোয়ার থেটা মাইনাস 1 কি? এই 1কে যদি এই পাশে নিয়ে আসি, দেখো এখানটায় এই 1কে সাইড চেঞ্জ করে এ পাশে আর ট্যানকে যদি সাইড চেঞ্জ করে ও পাশে নিয়ে যাই, রেজাল্টটা কি হয়? sec স্কোয়ার থেটা মাইনাস 1 ইকুয়ালস ট্যান স্কোয়ার থেটা। তাহলে এই জায়গায় আমি এই রকম একটা ভ্যালু বসাতে পারবো। আর এখান থেকে কি আমরা বলতে পারবো শুধু sec স্কোয়ার থেটার ভ্যালু কি? শুধু sec স্কোয়ার থেটার ভ্যালু কি বলো তো? এখান থেকে sec স্কোয়ার থেটার ভ্যালু হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তার মানে আমরা sec স্কোয়ার থেটা মাইনাস 1কেও ট্যান স্কোয়ারে নিয়ে যেতে পারি, আবার sec স্কোয়ার থেটাকেও ট্যানে কনভার্ট করতে পারি। তো আমরা এই ফর্মুলাটা যে জানবো সে এটা এখন করে ফেলতে পারবো। সো এটা কমপ্লিট করো এবং আমাকে দেখাও। এটা কমপ্লিট করে এখনই আমাকে দেখাও।